গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবার নিয়ে আসলাম আরেকটি ব্লগ। আজ আমার বাড়িতে মা মনসার পূজা, আর আমার বাড়িতে আমার শ্বশুর বাড়িতে অষ্টনাগের 9 নাগের পূজা হয়। আর এখানে নাগ যে মূর্তিটা নিয়ে এসেছেন, এটা এখানে 9টা নাগ আছে, 9খানি নাগ আছে। দেখো এখানে ভোগের জন্য মাসি রান্না সবজি টবজি কেটে দেখো এখানে সবাই পুজোর আয়োজন করছেন। খুব শান্তিভাবে সবাই মিলে বসে আমরা এখানে পুজোর আয়োজন করছিলাম। আর বছরে একবার যখন এই দিনটা আসে খুব ভালো লাগে। আর যেন এই একটা দিন কিভাবে চলে যায়। দেখো এখানে ভোগের মাসি এসেছেন, উনি ভোগের জন্য রান্না বসিয়ে দিয়েছেন। প্রথমে এসে উনি পায়েস রান্নার জন্য বসে দিয়েছেন, তারপরে দেখো এখানে ঠাকুরমশাই এসে পড়েছেন। আর এই ঠাকুরমশাই আমি ওকে ভাই বলি, আমাকেও ছোটো বোনের মতন দেখে। ও অনেক সুন্দরভাবে পুজো করে, সব পুজো আমার বাড়ির সব কিছু পুজোই ওই করে। খুব ভালোভাবে নিষ্ঠাভাবে ও পুজোটা করেছে। খুব ভালো হয়েছিল পুজোটা, তোমরা দেখতেই পারছো। যজ্ঞটা এত সুন্দর করে হয়েছে। তারপর এখানে ভোগ নিবেদন করা হয়েছে মাকে। সবাই মিলে বসে আমরা সবাই অঞ্জলি নিলাম, যজ্ঞ হলো, আরতি হলো। খুব ভালো লাগছিল মনটা। আর এই পুজোর 1-2 দিন আগের থেকে অনেক পরিশ্রম মা আর আমি মিলে সব কিছু হ্যান্ডেল করতে হয়েছে এবার। আর বর্দি ভাইয়ের শরীরটা তো খুব ভালো ছিল না, তার জন্য পুজোতে এবার বর্দি ভাই পুজো করতে পারেনি আর কি। তারপর বাড়ি থেকে দেখো বোন ফোন করেছে, ওকেও দেখালাম পুজো। তারপর পুজো টুজো কমপ্লিট করে সবাই মিলে আমরা প্রসাদ খেলাম। আর ভোগের মাসি অনেক ভালোভাবে ভোগ রান্না করেছেন, খুব ভালো হয়েছিল খেতে, খুব ভালো হয়েছিল। তারপর এখন সন্ধ্যার সময় দেখো সবাই এসে পড়েছেন প্রসাদ খেতে। আর এদিকে মনসার পুঁথি পড়া হচ্ছে। বছরে আমরা সবাই মিলে পড়ি বইটা, 1 মাসে আমাদের ঘরে বইটা পড়া হয়। তারপর এখানে পুঁথি পড়া কমপ্লিট। আর বর্দিভাই এখানে সবার জন্য প্রসাদ দিচ্ছেন। এইভাবে আজকের আমার দিনটা কাটালাম অনেক ভালোভাবে। তোমরা আমার পাশে এইভাবে থেকো, আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।